নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করতে। এখন বাজে 7:35। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় রুনাদি দিয়েছেন, পরশপাথর রুনাদির চ্যানেলের নাম, যে কিছু কিছু মানুষের সঙ্গ মাঝে মাঝে খারাপ লাগা তৈরি করে। তো সেটা কিভাবে হ্যান্ডেল করি বা সেটাকে কিভাবে মানে রিয়্যাক্ট করি আর কি। তো এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা অভিমত হবে অবশ্যই, আমি জানি। তবে আমার ক্ষেত্রে আমি বলবো, আমি আগে না যাদের সঙ্গ অ্যাভয়েড করতাম একটা জিনিস, অ্যাভয়েড না, যাদের সঙ্গ পছন্দ করতাম না, একটা জিনিস আমি কনস্ট্যান্ট আছি একটা জিনিসের ক্ষেত্রে, সেটা তখনও যা ছিল এখনও আমি তাই করি। কিন্তু একটু ধরনটা পাল্টেছে। আবার মানুষ তো মাঝে মাঝে না কি হয়, ওই যতই আমরা হায়ার সেলফে উঠি না কেন, মাঝে মাঝে না ওই লোয়ার সেলফটা যেন আমাকে টানি। তো আবার একটু আমি নেবে যাই, কিন্তু আমি যখন বুঝতে পারি বা রিয়েলাইজ করে ভুল হচ্ছে, আবার আমি চেষ্টা করি তখন আমার সেই মানে কি বলবো আর কি, হায়ার সেলফের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। কেন একটুখানি বিষয়টা খুলে বলি, সকলেই বুঝতে পারবেন। তার আগে বলিনি যে আজকে পর্যন্ত এখনও মানে আর কি লাস্ট বিয়েবাড়ির আর কি মোটামুটি আর কি গল্প হলো। এখনও হয়নি, আমি একটু ছুটকারা পেয়ে বাড়িতে এসেছি। কালকে বৌভাত গেছে, আজকে পরের দিন ওই তত্ত্ব খোলাখুলি বা বাকি সব একটু একসাথে হাসি মজা করে এইগুলোই চলছিল, বা গিফট খোলা। তো এই জাস্ট বাড়ি ঢুকেছি, ঢুকেই আমি বসে পড়লাম। আর সকালে আমি একটুখানির জন্য বাড়ি এসেছিলাম, তো ওই মানে এই দুটোটা একদম অল্প অল্প করে আর কি। আচ্ছা, এবার টপিকে চলে আসি। টপিকটা কি? তো আগে যেটা হতো, যেসব মানুষদেরকে আমি পছন্দ করি না, যেমন কিছু ক্ষেত্রে না মানে আমার এরম পছন্দ করি না, আর আবার অনেকগুলো ধরন আছে। হয়তো মানুষটার এমন পার্সোনালিটি, মানে তাকে দেখলে ঠিক আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছা করে না। আর এমন নয় যে তাকে আমি মানে কি বলবো আর কি, মানে হয় না একজন মানুষের মানে খুব ব্যক্তিত্বপূর্ণ মানুষ থাকে, হয়তো আগ বাড়িয়ে কথা বলতে গেলে তারা কথার উত্তর দেয় না। ব্যক্তিত্বপূর্ণ বলবো নাকি মানে বেশি ইগোইস্টিক মানুষ, আমি ভুল বললাম বাংলাটা। তো সেই সব মানুষদের আমি ধারে কাছে কখনোই ঘেঁষতাম না। আবার মানে আমার ব্যাপারটা কি, আমি বেশ মানে যে কোনো মানুষকেই দেখলে একটু আমার নিজের প্রেজেন্টেশনটা আমি কিন্তু তার কাছে হাসি খুশি রাখি আর কি, মানে সে যাতে আমাকে এরম মানুষ হিসেবেই চেনে। তো সেক্ষেত্রে আবার এই ক্ষেত্রে আবার কতগুলো বিষয় আছে। আর যেসব মানুষদেরকে, হ্যাঁ, তো এই ধরনের মানুষদের, ইকোইস্টিক মানুষদের আমি কখনোই আগ বাড়িয়ে কথা বলতাম না, তখনও বলতাম না, এখনও তাই। কিন্তু এখন একটু হলেও চেষ্টা করি, একটু স্মাইল করি। আমার যেন তাদের দেখলে স্মাইলটা কোথাও উড়ে যেত। তো এখন তাও একটু চেষ্টা করি, একটু স্মাইল করি বা একটু চেষ্টা করি তার কাছে আসার। তো তখন আগে অল্প বয়সে সেটাও করতাম না। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, এই মানে অপছন্দর মানুষদের মধ্যে কিছু বিভাগ থাকে। যেমন কিছু বিভাগ থাকে যাদের সাথে আমি টাচে নেই। হঠাৎ করে হয়তো আমার দেখা একদিন দুদিনের এরম ব্যাপার, একদমই টাচে নেই, তো তাদেরকে অত গুরুত্ব কোনো দিনই দিতাম না, এখনও দিই না। যে পছন্দ অপছন্দের, হ্যাঁ, ওই যে বললাম কোনো কোনো মানুষের, যেমন আমি আরেকবারও বলেছিলাম যে বাংলা ফিল্মের একজন খুব নামকরা চরিত্র অভিনেতা আছেন। তো তার মুখটা দেখলেই না মানে আমার ভীষণ, বলতে নেই হয়তো মানুষকে ওইভাবে, আমার না মানে আমার মধ্যে একটা বিরক্তির প্রকাশ আসতো, কেন জানি না, মানে ভীষণ আমি তো তখন মানে ছোটোবেলা থেকে বলতাম যে না, করলার জুস খেয়ে আর কি এসেছেন, আমার মনে হতো এরম আর কি। তাই বলে এই নয় যে মানুষটাকে পছন্দ করছেন, আমি ওনাকে ফিল্মের পর্দায় দেখছি, সত্যজিৎ রায়ের সিনেমা, মানে ভালো ভালো মুভি উনি করেছেন, খুব নামকরা, মানে অনেক বর্ষিয়ান অভিনেতা একজন। তো তাকে দেখে ওরকম মনে হতো। আর মানে এইসব মানুষদের ক্ষেত্রে, বা যাদের আমি একদিন দুদিন চিনি বা তাদের সাথে তেমন টাচে থাকার গল্প নেই, তো তাদেরকে তাদের সাথে কথা বলার বা আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজনই নেই। এবার হচ্ছে নাম্বার 2, যেসব মানুষরা আমার বন্ধু বান্ধব, যারা আমার জীবনে এসেছে বেশ অনেক দিন তারা ছিল, হ্যাঁ, আর হয়তো আমিও
মানে তার মানে আমিও তার জন্য হয়তো একটু সামান্য হলেও করেছি, ভাইস ভার্সা। মানে সব কিছুতে একটা লার্নিং। জীবনটা কেউ তোমার জীবনে এমনি এমনি আসে না। সেও হয়তো আমার জীবনে এসে আমার জন্য মানে কি বলবো আর কি, মানে হয়তো এরকম মানুষ আছে যার সাথে 5 বছর, 6 বছর, 8 বছর এরম পরিচয় ছিল। মানে ওই দেওয়া নেওয়াটুকুনি, মানে আর কি, দেওয়া নেওয়া মানে অর্থের লেনদেন বা নয় আর কি, বা কোনো গিফট দেওয়া নয়। হয়তো আমি মানে ওকে কোনো হেল্প করেছে, বা ও আমাকে আর কি কিছুটা হেল্প করেছে। তো এই ধরনের মানুষ আস্তে আস্তে বন্ধু হয়ে গেছে বা আত্মীয়ের মতো বিহেভিয়ার করতো। তো এবার আমি এই মানুষদের কথায় আসি। এই মানুষদের কে না আমি সহজে কারোর হাত ছাড়ি না। আমার যদি মনে হয় যে এই মানুষটা যতই হোক, আমার যদি একটা ছোট্ট সামান্য সে যদি হেল্প করে থাকে, সেটা না আমার আজীবন মনে থাকে। আমি এতটাই গ্রেটফুল আর কি, মানে সবার কাছে এখনও পর্যন্ত আমি কারোর কথা ভুলিনি। হয়তো সবসময় ডেলি লাইফে যোগাযোগ হয় না, কিন্তু মনে থাকে তাদেরকে অবশ্যই। আর যদি তাদের কোনো দিন দরকার লাগে, আমি অবশ্যই তাদের জন্য যাব, আর গেছিও এরকম। তো এই হলো ব্যাপার। তো এই ধরনের মানুষ যারা আমার জীবনে এসেছে, 8-10 বছর ছিল, 4-5 বছর কেউ কেউ ছিল, খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে দেখা গেল আমি মানুষটার হয়তো হাত ছাড়তে চাইছি না, কিন্তু এমন সিচুয়েশন যে আস্তে আস্তে মানে ব্যাপারটা এতটাই তিক্ততার দিকে। আমি কখনোই, আর একটা কথা বলে রাখি, কখনো খুব হার্শ ওয়ার্ড ইউজ করি না, বা জানি ওই মানুষটা আমার সম্পর্কে ভুল কথা বলে, আমি কিন্তু তাহলেও কখনো যাচাই করতে যাই না। আর এরকম বেশ অনেকগুলো দিন চলার পরে আমি কি করি, আস্তে আস্তে তার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিই। মানে একেবারে তো কাট করা যায় না, আস্তে আস্তে স্লো প্রসেসে আর কি তার জীবন থেকে আমি বেরিয়ে আসি। কিন্তু ওই যে সে উপকারটা করেছে, প্রথম কথা তো সেটা মনেও রাখি। আর তার যদি কোনো আমাকে দরকারে লাগে, সেটার জন্য আমি সবসময় রাজি থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে যে চেঞ্জটা এখন আমার কাছে এসেছে, আমি যেমন একদম তখন কথা বন্ধ করে দিতাম, কিন্তু এখন আমার মনে হয় যে একটু হাই হ্যালো হয়তো অনেকের সাথে রাখাই যায়, ওইটুকুই, মানে অত্যাধিক নয়। আবার আমি একটা জিনিস দেখেছি, কারোর সাথে অত্যাধিক যদি সম্পর্ক বাড়ে, সেই ক্ষেত্রে না অনেকটা মুশকিল হয়। এই জীবনে এতগুলো বছর চলার পথে অনেক কিছু তো দেখলাম। আর আমিও না খুব একটা এই ব্যাপারটা পছন্দ করি না। অনেককে আমি ভালোবাসি, আমার বন্ধুদের, আমার ইউটিউবের বন্ধুদের অনেকে আছে আমার হৃদয়ের কাছাকাছি, কিন্তু তার মানে এই নয় সবসময় মানে তার সাথে ফোন করে খোঁজ নেওয়া, সে কিছু না বলতে চাইলেও তার থেকে জোর করে সেটা মানে জবরদস্তি জেনে নেওয়া। তো এই ব্যাপারগুলো আমার না ঠিক ভালো লাগে না। আমার মনে হয় একটা বাউন্ডারি সব সম্পর্কের ক্ষেত্রে থাকা উচিত। এই গেল দুটো বিষয়। আর নেক্সট হচ্ছে যারা একদম তোমার রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, একদম রক্তের, তাদের সাথে মানে তোমার মানে তুমি যতই তাদের উপর বিরক্ত হও না কেন, তাদের সাথে কিন্তু তোমাকে চলতে হবে। তো সেই ক্ষেত্রে এই আমি কি করি, আমি তাদের সাথে সম্পর্ক রাখি, চলি, কিন্তু যে ভুলগুলো আমি প্রথম জীবনে করেছি, সেই ভুলগুলো আরেকবার করতে গিয়ে আমি একটু নিজেকে রিচেক করি। ওই তেলে জলে সম্পর্ক বলে একটা কথা আছে, আমি বারবার বলছি। এই 3 শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীটা ছেড়ে দিয়েও যদি ভাবি, 2 শ্রেণীর মানুষ যারা আমার জীবনে এসেছে বা আমি যাদের জীবনে গেছি, তাদের যে কোনো উপকারে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়তে পারি। তো এই একদম 3 নম্বর, যাদের হাতটা একদমই ছাড়া যায় না, প্রথম তো আমি বন্ধুদের মানে সেকেন্ড ক্যাটাগরিতে যাদের রাখলাম, তাদের হাতে আমি কোনোদিনই ছাড়বো না। মানে আর কিন্তু এই 3য় নম্বরে আমার নিজের জীবনে এমন অনেক রক্তের সম্পর্ক আছে, যাদের সাথে কিন্তু আমার এখন আর সম্পর্ক সেইভাবে নেই বলা চলে আর কি। এমন মানে এমন নয় যে মানে খুব ঝগড়াঝাটি বা এরকম কিছু হয়েছে, ওই যে বলতাম আমি একটু সাইলেন্টলি বেরিয়ে আসি সেই জায়গাটা থেকে, তো সেরকমই ঘটেছে। তো সেরকমই ভাবেই আর কি এরকম অনেক সম্পর্ক আছে। আবার পরে গিয়ে হয়তো আবার সম্পর্ক ঠিকও হয়েছে, এরমও আছে। মানে আমি কোনো কিছু অত্যাধিক পছন্দ করি না, এটাই আমার একটা ব্যাপার। আর যেটা আমি বললাম, এই অত্যাধিক বিরক্তিকর মানুষ নিজের জীবনে যারা আছে, এখন একটু উইজডম কাজ করেই,
তো ওইরমভাবে চলি তাদের সাথে আমি, যাতে কেউ খুব না আঘাত পায় বা আমারও খুব একটা না অসুবিধা হয়। তো রুনাদি বা পরশ পাথর, যার চ্যানেলের নাম বারবার বলছি, কয়েকজন দেখছি যে নতুন সাবস্ক্রাইব করেছেন, আমি জানি না আমাকে শোনেন কি না, দু একজনকে দেখতে পাচ্ছি আর কি, কমেন্টস করেন আর কি। তো অবশ্যই ওনাকে ফলো করবেন। এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য রুনাদিকে ধন্যবাদ।